বিএনপির সময় আমরা দুটো ভালো কাজ দেখেছি। একটা হচ্ছে ওনারা ক্ষমতায় ছিল, ওনাদের দলের লোকদেরকেও কিন্তু একেবারেই যেন টেলিভিশনের লাইসেন্স দেন নাই। কয়েকটা স্যাটেলাইট চ্যানেল ছিল। এটা গত সরকার 16 বছরে বিভিন্নকে খুশি করার জন্য এক একজনকে একটা চ্যানেল দিয়েছে, ব্যাংক দিয়েছে, যেমন বেসরকারি কতগুলো ব্যাংক দিয়েছে। সেই জায়গা থেকে এখন এতগুলো আমি মনে করি চ্যানেল এখন তাদের টিকে থাকাও একটা মুশকিল। এবং অনেক চ্যানেলই কিন্তু সাংবাদিকদের আমরা যে সমস্ত চ্যানেলগুলোকে মেইন স্ট্রিম চ্যানেল হিসেবে দেখি, তারাও কিন্তু বেতন ঠিকঠাক মতো দিতে তাদের বেগ পেতে হচ্ছে, অনেকে ইচ্ছাকৃতভাবেই কিংবা অনেকের সংকট আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে আপনাদের আজকে প্রস্তাবে এসেছে যে টেলিভিশন চ্যানেল, টেলিভিশনের পাশাপাশি আপনারা পত্রিকার কথা বলেন, পত্রিকায় যে জেলা পর্যায়ে ঢাকায় পত্রিকা ছাপে না, শুধুমাত্র এসডি অফিসে 5 কপি পাঠানোর জন্য, সচিবালয়ের ওইখানে 10 কপি দেওয়ার জন্য, এরকম অনেকগুলো আমি মনে করি কি বলবো এটাকে ফেক কাগজ বলবো, কিন্তু তারা ডিএমপিতে অন্তর্ভুক্ত। তারা আবার সার্কুলেশন দেখাচ্ছে যে তাদের এই এত হাজার সার্কুলেশন, অথচ এগুলোর অনেক ক্ষেত্রে অস্তিত্বই নেই। আমরা ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলোকে একটা রিভাইজ করবে। তার নির্বাচন কমিশনের কাছে আমরা যেটা বলেছিলাম যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে যে বিভিন্ন ভুইফোর পার্টিকে নিবন্ধন দেয়, আপনারা রিভাইজ করেন। এই যে প্রায় 60টা নিবন্ধিত দল, যদি নির্বাচন কমিশনের বর্তমান কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা যে 100 উপজেলায় সক্রিয় কার্যক্রম, 1/3 জেলা কার্যক্রম, এইটাকে যদি তারা স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে, 8 থেকে 10টা বেশি রাজনৈতিক দলের নিবন্ধন টিকবে না। কিন্তু ওনারা এটা রিভাইজ করতে পারে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওনারা সাহস করেন ওইদিকে যাবে কিনা। ঠিক গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা তারা বললেন যে খুব জটিল কাজ, আমরা অল্প সময়ের জন্য এসেছি। এই সংস্কারের জন্যই যে এই সরকার 15 মাসের ক্ষেত্রে আপনারা বলছেন যে 3 মাস সময় পেয়েছে। সংস্কার কমিশন তো কাজ করেছে, এখন এইটার জন্য তো সংবিধানের সংস্কার অনেক ক্ষেত্রে তো প্রয়োজন হয়নি, এইখানে তো বাধ্যবাধকতা ছিল না। এবং আমি মনে করি এটা আপনাদের যদি আজকে এখানে পেপারে ছিল, কিন্তু আমি সম্পূর্ণভাবে এটার সাথে দ্বিমত। বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একেবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। সেক্ষেত্রে এখানে কমিশনের যে প্রস্তাব ছিল আমরা ওইটাকে বরঞ্চ আমি মনে করি অধিক যুক্তিসঙ্গত, যে আপনার কোনো হাউস মানে অন হাউস কি বলে যাব একজন ব্যক্তির হাতে একটা বেশি মিডিয়া থাকতে পারবে, এটা খুব ভালো প্রস্তাব ছিল। কিন্তু উপদেশটা বলতে গেলে, যেটা আমি আজকে আসার সময় একটা নিউজ পড়ছিলাম, তার কমেন্ট যে বলছিল অনেকের সাথে মনোমালিন্য হবে, অনেকে অখুশি হবে। এইভাবে তো আসলে সরকারি দায়িত্ব পালন করা যায় না যে কেউ অখুশি হবে, মনোমালিন্য হবে। তো আমি মনে করেছিলাম যে এই সময় একটা দারুণ সুযোগ বাস্তবায়ন করবে। গণমাধ্যমকে আমরা 4th স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমে এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় না। যেমন আপনারা বলছিলেন যে এই বিসিএস গঠনের প্রেক্ষাপটটা 4 দলীয় জোট সরকারের সময়, লাস্ট রেজিমের সময়, সামনে আবার কি হয় অবশ্যই সে সময় আপনাদেরকে কথা বলতে হবে। সুতরাং সেজন্য এইটা একটা পারফেক্ট এবং উপযুক্ত সময় ছিল অন্তত এইখানে সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমকে একটা মুক্ত মাধ্যম হিসেবে বিকাশ করার জন্য কিছু আইন প্রণয়ন করা। এবং যেটা আপনারা বলছেন যে অ্যাক্রেডিটেশন কার্ডের কথা, এটা স্বাভাবিকভাবে সচিবালয় কিংবা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সাধারণত রাজনৈতিক বিবেচনায় করা, এটা সব সরকার করেছে, আমার ধারণা সামনেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ ছিল এই সীমান্তদের একটা পরিবর্তন করা, আপনারাও জোরালোভাবে আওয়াজ তুলতে পারেন নাই। সেই জায়গা থেকে আমি বলবো যে এখানে সেলফ সেন্সরশিপের যে কথাটি আমরা শুনে এসছি অনেকদিন ধরে, তো আমার মনে হচ্ছে যে এই সময়ে আপনাদের স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার হিসেবে আপনাদের যে আওয়াজটা ছিল, সেই আওয়াজটা আমাদের খুব জোরালোভাবে উঠে যেতে পারেন। কিন্তু তারপরে আমি মনে করি এখন যে সময়টুকু আছে আপনারা যদি রেজ করে আমরা একটা পরিবর্তন চাই, এবং এইবার যদি পরিবর্তন না হয়, এটা বাংলাদেশে তো 50 বছর পরিবর্তন হয়, সামনে পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট। সো গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক। রাজনৈতিক দল হিসেবে এই পরিবর্তনের আন্দোলন সংগ্রামের সাথে থাকা একজন তরুণ নেতা হিসেবে আমাদের এটি প্রত্যাশা। সেক্ষেত্রে আপনাদের যে কোনো কার্যক্রমের সাথে আমরা আছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।